আসসালামু আলাইকুম। ফার্মে মুরগি আসলে খোলাবদ্ধভাবে পালন করা সবচেয়ে ভালো নাকি খাঁচায় পালন করা ভালো? খাঁচায় এবং খোলামেলাভাবে পালন করা নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এখানে দেখছেন এলোমেলো খোলামেলাভাবে উন্মুক্তভাবে মুরগি পালন করা হচ্ছে। আসলে এভাবে পালন করাটার কিছু উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে, যেটা আপনাদের অবশ্যই জানা দরকার, আমার আপনার সকলের। খোলামেলা মুরগি লালন পালন করলে মুরগির একটা চলাচল, অর্থাৎ লাফালাফি ঝাপাঝাপি যত করবে মুরগি, ততটাই মুরগির জন্য স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে অসুস্থতার ক্ষেত্রে অনেকটা ঝুঁকি কম থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগিদের জন্য রেলিং বানায় দেওয়া হয়েছে। আর এই মুরগিটা যখন খাঁচায় থাকে, এক কথায় বন্দির মতো থাকে, 3 বেলা খাবার ছাড়া এদের তখন আর কোনো কিছু লড়াচড়ার জায়গা পর্যন্ত হয় না। তবে দুটোরই উপকারিতা আছে, দুটোরই অপকারিতা আছে। তবে যার যেভাবে পালনে অভ্যস্ত সে সেভাবেই পালন করে। বিশেষ করে যাদের খামারের জায়গা আছে, বিশেষ করে অনেকের জায়গা সংকুলন, তারা বিশেষ করে খাঁচায় মুরগি পালনটাই বেশি করে থাকে। আর যেখানে বীজ ডিম উৎপাদন করবেন সেখানে অবশ্যই আপনাকে বীজ ডিমের ক্ষেত্রে, বিশেষ করে বীজ ডিম যদি উৎপাদন করতে চান, অবশ্যই আপনাকে খোলামেলাভাবেই উৎপাদন করতে হবে। কারণ খোলামেলাভাবে উৎপাদন না করলে বীজ ডিমটা আপনি কখনোই পাবেন না। এই বীজ ডিমটার জন্যই মূলত মুরগি খোলামেলাভাবে বেশি উৎপাদন করে থাকে ফার্মে মুরগি। আর ফার্মে মুরগি বীজ ডিম উৎপাদনে সবচেয়ে লাভবান হয়ে যায়। ডিম উৎপাদনের চেয়ে বীজ ডিমটাই উৎপাদনে সবচেয়ে লাভবান। কারণ একটা বাচ্চা উৎপাদন করলে 30 টাকা, 35 টাকা, 40 টাকা পর্যন্ত বিক্রি হয়। আর এই বাচ্চাটার খরচও তেমন হয় না। আর 1 মাস বয়স হলেই 100 টাকা চলে যায়। যেখানে আপনার 10টা ডিম বিক্রি করে 100 টাকা পাবেন, সেখানে একটা ডিম থেকেই তখন 100 টাকা আপনি পাচ্ছেন। যার কারণে অনেকেই মানুষ খোলামেলাভাবে ফার্মে মুরগি উৎপাদন করে থাকে। আর ফার্মে মুরগি এই উৎপাদনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আপনার মুরগি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি মনে করি যে খোলামেলাভাবে পালন করা সবচেয়ে ভালো, এবং খাঁচায় পালন করাও ভালো। তবে খোলামেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কাজে দেয়। মুরগির বাড়ন্ত প্লাস মুরগির ছোটাছুটি চলাফেরা, এগুলো মুরগির জন্য খুবই একটা উপযোগী হিসেবে কাজ করে। যে মুরগি রোগ বালাই কম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিবায়োটিক ভিতরে বেশি তৈরি হয়। তাই আমার মতামত এবং বাস্তবতার সমর্থন যদি বলতে চাই, তাহলে খোলামেলাভাবে মুরগি পালন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সবচেয়ে আরও ভালো হয় যদি উন্মুক্তভাবে আরও বাউন্ডারির ভিতরে পালন করতে পারেন। সেক্ষেত্রে যাই হোক, অনেকেই সাজেস্ট করে যে আসলে কীভাবে পালন করলে সবচেয়ে ভালো। আমি মনে করবো খোলামেলাভাবে পালন করাটাই সবচেয়ে গুরুত্ব এবং বেস্ট হবে। তবে ফার্মে মুরগির বীজ এবং বাচ্চা উৎপাদনের জন্য আমি সামনে প্রস্তুতি নিচ্ছি, এবং বাচ্চা সেল হবে। যারা বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যত সময় পৌঁছে যাবে। এবং বীজ ডিমের জন্য প্রয়োজন হলে আমাকে লক দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি শেষ।